এজন্য বলে যায় প্রিয় মুসলমান, এই ময়দান নিয়ে ইসলাম নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে। জানি না কতদিন তোমাদের কাছে পয়গাম পৌঁছাতে পারবো, এই মেসেজ তোমাদের কাছে আর কতদিন দিতে পারবো এটা আমাদের জানা নাই। তবে এতটুকু বলে যাই, যতদিন পারি তোমাদেরকে একটা কথাই বলবো, আল্লাহ এবং তার রাসূলের পথে আসো। আমার মালিক তোমাদেরকে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। তন্ত্র মন্ত্রের পথ বাদ দাও। আব্রাহাম লিঙ্কনের পথ, জর্জ রসুর পথ, লেনিন কার্ল মার্কসদের পথ কোরআন সুন্নাহর পথ নয়। কোরআন সুন্নাহর পথ আল্লাহ এবং তার রাসূলের পথ, সাহাবায়ে কেরামের পথ। আমাকে বলেন, আমার নবীর কোন সাহাবা, আমার নবীর কোন সাহাবায়ে কেরাম এই তন্ত্র মন্ত্রের পথে ছিলেন নাকি কোরআনের পথে ছিলেন? আসুন আমরা দাওয়াত এবং জিহাদের পথে ফিরে আসি। বিশ্বাস করেন, আমরাও যদি ফিলিস্তিনিদের মতো, আফগানিদের মতো দাওয়াত এবং জিহাদের পথে এগিয়ে আসতে পারি, এবং খণ্ডেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে। দিন প্রতিষ্ঠা করার পথে আগে আসতে চান তো? দিন প্রতিষ্ঠিত করবার চান তো? দিন প্রতিষ্ঠিত করতে হলে কোরআন সুন্নাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামের পথে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, ও কটিয়াদির মুসলমান, ষড়যন্ত্র বড় ভয়াবহ। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল, যদিও মুশরিকটা তা কি করে অপছন্দ করে। এই দিন বিজয়ী হোক, এটা কারা অপছন্দ করে? কথা বলেন না, কথা কি শুনেন না? এই দিন বিজয়ী হোক, ইসলাম বিজয়ী হোক, কোরআন বিজয়ী হোক, এটা কারা অপছন্দ করে? মুশরিকরা অপছন্দ করে। কেমনে বুঝবেন? আজ এই ভূখণ্ডের মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন মুশরিকরা চালাচ্ছে না? চালাচ্ছে না? এমনকি সব দিক থেকে এই পৈত্তলিকরা আমাদের এই ভূখণ্ডে থাবা বসিয়েছে। আমাদের সরল মনা কিছু আছে দান্দাবাজ, দালাল, চাটুকার, চামচা, এরা পকেট আর পেটের দান্দায় ওই হিন্দুত্ববাদী পৈত্তলিকদের দালালি করতেছে। আর কিছু আছে সরল মনা, এরা বুঝতেছে না এখনো পর্যন্ত পরিস্থিতি কত ভয়াবহ, এরা বুঝতেছে না, এরা জানে না। আরাকানের মুসলিমদের, মায়ানমারের মুসলিমদের খানকাগুলো, পীর সাহেবদের খানকাগুলো ঠিকই চলতেছিল, মুরিদেরও অভাব ছিল না, মাদ্রাসাগুলো ঠিকই চলতেছিল, কোনো সমস্যা হচ্ছিল না। প্রিয় উপস্থিতি, কাশ্মীরের অবস্থা তো দেখুন, আর একটু আগের দিকে তাকান, বুখারা, সমরকন্দে আমার আপনার দেশ বাংলাদেশের চাইতে কম মাদ্রাসা ছিল না, মুহাদ্দিসের অভাব ছিল না, শেখুল হাদিসের অভাব ছিল না। স্পেনের আন্দালুসের দিকে তাকিয়ে দেখেন, আন্দালুস আমাদের দখলে ছিল। আজকের স্পেন, যে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা তোমরা ফুটবল খেলার কারণে তোমরা ছিল, সেই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, এই স্পেন পুরোটা মুসলিমদের দখলে ছিল। তৎকালীন স্পেনের নাম ছিল আন্দালুস। আন্দালুসের কর্ডোবা জামে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতো। কিন্তু আজ কি হলো? আজ কর্ডোবার জামে মসজিদ থেকে ডং ডং এর আওয়াজ আসে। মুসলিম উম্মাহ, আরাকানের মুসলিমরা বুঝে নাই, বিতাড়িত হয়ে লক্ষ লক্ষ মুসলিম বাংলাদেশে ঢুকেছে। আরে বাইতুল মুকাররমের মতো মসজিদ আরাকানেও ছিল। আরে তোমরা কি দেখো না, পৈতৃক হিন্দুত্ববাদী শক্তি তোমার আমার প্রাণের শত শত বছরের বাবরি মসজিদ, সেই বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে আজ হিন্দুত্ববাদী শক্তি রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই কুখ্যাত নরেন্দ্র মোদী কসাই এবং মানুষ রাম মন্দির বাবরি মসজিদের জায়গায় নির্মাণ করেছে। তোমরা কি সেটা দেখো না? রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে মসজিদ গুলো ভেঙে রাম মন্দির নির্মাণ করতেছে। ও মুসলমান, কবে তোমরা সচেতন হবা? তোমরা কি এদিনের জন্য অপেক্ষা করতেছো যে বাইতুল মুকাররম ভেঙেও মন্দির নির্মাণ করা হোক, এই অপেক্ষায় আছো? না না, কষ্টে বুক ফেটে যায়, তোমরা বুঝতেছো না। আরে সমস্যা কি? জাতির সাধারণ মানুষ বুঝে 5 নাম্বার সিরিয়াল,
প্রথমে বুঝে সচেতন আলেমরা। সচেতন আলেমরা সর্বপ্রথম বুঝে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না এই ভূখণ্ডের মুসলিমদের এই উৎসাহ উদ্দীপনা, এদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই মুশরিকরা, আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এদিন বিজয় হোক, এটা কারা পছন্দ করে? কথা বলেন। আল্লাহ নিজে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন এই দ্বীনের ক্ষেত্রে তোমরা মুসলমানদের ক্ষেত্রে সবচাইতে কঠিন শত্রু আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, তোমরা সর্বপ্রথম পাবা মুসলিমদের দুশমন হিসেবে ইহুদিদেরকে। এরপরেই আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, এরপরে হলো যারা শিরিক করে মুশরিক। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, আজকে দেখেন সব দিক থেকে থাবা বসানো হচ্ছে। আজ নূপুর শর্মা যখন ভারতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলো, আমরা তো জেলখানায় ভিতরে ছিলাম, কিন্তু নিউজগুলো তো দেখেছি। কি হলো? অবাক করা বিষয়। আমরা তো খুশি হয়েছি, আলেমদেরকে গ্রেফতার করবা। নটর ডেম কলেজের ছাত্ররা নবীর পক্ষে, নটর ডেমের ছাত্ররা পোশাক গায়ে দিয়ে মতিঝিল পুরাটা দখল করে ফেলছে। দেখছেন না আপনারা? এদের মাথা ব্যথা আরো বেশি শুরু হয়েছে। আয় ভাই, এতদিন তো ভাবছিলাম মোল্লা করে থামাইলি শেষ, এখন তো দেখি মুসলমানদের স্কুল কলেজ ভার্সিটির পোলা বানানো নেমে যায়। কি সমস্যা? প্রিয় উপস্থিতি, এদের মাথা ব্যথার বড় কারণ আছে। এরা চিন্তা করে এই ভূখণ্ডে না জানি তন্ত্রমন্ত্র শেষ হইয়া কোরআনের বাংলাদেশ হয়ে যা। এরা এই ভয়ে আছে যেইভাবে স্কুল কলেজের ভার্সিটির পোলাপানো আলেমদের কথা শোনার জন্য উদ্গ্রীব থাকে, যেইভাবে এখন আর মাদ্রাসার ছাত্র লাগে না। দেখবেন এখন কলেজ ভার্সিটির ছেলেরা যেগুলো নামাজি হয়, এরা সুন্দরভাবে দাঁড়িয়ে রাখে, পর্দা মেনটেন করে, বিয়ে করলে বউকে পর্দায় রাখে। যেই একটা স্রোত শুরু হয়েছে আলেমদের চাইতেও বেশি আওয়ামদের মধ্যে, ইসলাম মানার স্কুল কলেজের ভার্সিটির পোলাপানের মধ্যে মানার মাদ্দা তৈরি হয়ে গেছে। এখন এদের মাথা নষ্ট। হাইরি, এতদিন পর্যন্ত আমাদের দালাল সরকার রাখলাম, সব করলাম, চাটুকারদেরকে ক্ষমতায় রাখতেছি, সব করতেছি, কিন্তু তবুও তো আটকানো যাচ্ছে না, দিনের বিজয় তো টেকায় রাখা যাচ্ছে না। এদের মাথা গরম। এরা এখন আবারও ষড়যন্ত্র করতেছে আলেমদেরকে স্তব্ধ করতে। আমার জানতে মনে চাই, ও কঠিয়াদির মুসলমান, ও কিশোরগঞ্জের মুসলমান তাওহীদি জনতা, যুবক, তোমার কাছে জানতে মনে চাই, আবারও যদি তোমাদের প্রিয় আলেমদেরকে বন্দী করার চেষ্টা করা হয়, তোমরা কি সেই ষড়যন্ত্র রুখে দিবে কিনা? মুসলিম উম্মাহ, এই চাচার জজবাকে আল্লাহ ইমানি জজবাকে কবুল করুন। ও প্রিয় উপস্থিতি, এখানে জজবা দেওয়া আর কিছুক্ষণ স্লোগান দেওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ থাকা, এটা আমাদের কাজ নয়। প্রিয় উম্মাহ, বিশ্বাস করো, বিশ্বাস করো, এই ভূখণ্ডের মুসলিমদের উপর বড় ভয়াবহ ষড়যন্ত্র চলছে। তোমরা সচেতন হও। আমাদের উদ্দেশ্য একটা, এদিন বিজয়ী করা। বিশ্বাস করো, মরবার ভয় করি না। বিশ্বাস করো, হামলা মামলার ভয় করি না। একটাই ভয় করি, এই ভূখণ্ডের মুসলিমদের উপর নির্যাতনের ভয় করি। ভয় করি কাশ্মীরের মুসলমানদের মতো আমাদের মা বোনদের কেউ না জানি এরা দর্শিতা করে। ভয় করি আমাদের মা বোনদের কেউ আসামের মতো বুলডোজার দিয়ে বাড়িঘর ছাড়তে হয়, আমাদের মুসলিমদের উপরও বুলডোজার চালানো হয়। ভয় করি সেগুলো। এজন্য তোমাদেরকে সচেতন করতেছি মুসলমান, সচেতন করে যাই। এই আওয়াজ ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ছড়ায়া যাক, সকলে জানুক আমরা তোমাদের চিন্তায় চিন্তিত। ও জাতি, তোমাদের প্রিয় আলেমরা, বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি, এই জাতিকে ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। এই জাতির পেরেশানি আমাদের অন্তরে আছে। এই জাতির পেরেশানিতে রাতকে রাত ঘুমাতে পারি না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি রাতকে রাত ও ঘুমাতে গেছি জেলখানায় এই জাতির চিন্তাই। ও জাতি, বিশ্বাস করো
তোমাদের প্রিয় আলেমদের থেকে তোমাদেরকে এরা বিচ্ছিন্ন করতে চায়। কেন? কারণ এদের প্রথম টার্গেট ছিল ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা। এরা স্লোগান দিবে ধর্ম যার যার, উৎসব সবার। এরা স্লোগান দিবে আমরা ধর্ম নিরপেক্ষ। এতে করে উদ্দেশ্য কি? এ জাতিকে ধর্মহীন করা। কারণ রাষ্ট্র থেকে ব্যক্তি আলাদা নয়, ব্যক্তি থেকে পরিবার আলাদা নয়, পরিবার থেকে সমাজ আলাদা নয়, সমাজ থেকে জেলা আলাদা নয়, জেলা থেকে বিভাগ আলাদা নয়, বিভাগ থেকে রাষ্ট্র আলাদা নয়। এরা ব্যক্তি 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 কেন্দ্রিক ইসলামকে বাদ দিয়া ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে দিনকে পৃথক করছে। এখন পররাষ্ট্রনীতিতে ইসলাম চলে না, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম চলে না, অর্থনীতিতে ইসলাম চলে না, সব দিকে ইসলাম বিরোধী আইন কানুন করে এখন এরা মিশন নিয়ে নামছে। এখন কি মিশন? ফাসলুল উলামা আনিল আওয়াম। ও জাতি, এটা যদি হয়ে যায় নিশ্চিত থাকো তোমাদের অবস্থা মায়ানমারের মতো হবে। এটা কি? ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা। এরা ষড়যন্ত্র করতেছে। ও আমার জাতি, তাবলীগ নিয়ে ষড়যন্ত্র করতেছে এরা। আমাদের সরল মনা মুসলমান বুঝে না। এতাহাতি ওয়াজাহাতি এই ধরনের নাম দিয়া আলেম এবং আওয়ামদের মধ্যে মারামারি এরা নিজেরা লাগায়। ষড়যন্ত্র কইরা এরা মসজিদে মসজিদে ফাটল তৈরি করে। এদের মিডিয়া, দালাল মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়াগুলো এগুলো খুব বড় করে প্রচার করে। কেন প্রচার করে? যে দেখেন, এরাই আবার বলবে হাই হাই আমাদের আশ্চর্য লাগে আপনারা মসজিদের মধ্যে দখল, কার দখলে আছে মসজিদ, এটা নিয়ে আপনারা দখলদারি করেন, এটা আমাদের কষ্ট লাগে। বাহ, গোপনে গোপনে এরাই ষড়যন্ত্র করে। দেখবেন ইহুদিবাদী এজেন্ডা, হিন্দুত্ববাদী এজেন্ডা ঢুকানোর জন্য আমাদের এই তাবলীগকে, আমাদের এই ইসলামিক খেদমতগুলোকে সকল সেক্টরে ধ্বংস করতে চায়। আলেমদের সাথে আওয়ামদের সম্পর্কে ফাটল তৈরি করতে চায়। এরা দেখবেন বিভিন্ন জায়গায় নিজেদের লোক তৈরি করে মারামারি বাঁধিয়ে তারপরে এগুলোকে চ্যানেল দিবে। আপনি দেখেন এদেশে হাজার হাজার মাহফিল হয় কি হয় না, লক্ষ লক্ষ লোক হয় কি হয় না। এই দালাল মিডিয়াগুলো কোনো একটা মাহফিলের কভারেজ দিছে যে অমুক জায়গায় অমুক আলেম এসেছেন, 1 লক্ষ লোক হয়েছে, মানুষ খুব উৎসাহ নিয়ে তাদের কথা শুনেছে। এটাই আমাদের শত বৎসরের ইতিহাস, এটাই এই অঞ্চলের শত বৎসরের ঐতিহ্য। একটা নিউজ করছে, দেখান আমাকে এই দালালগুলো কোথায় সাইডটা নর্তকী ল্যাংটা নাচতেছে, ওর মা বোন এই বদমাইশগুলো এদের ভিডিও করে দেখবেন খাইয়া। এই প্রিয় হাজিরিন, লক্ষ জনতা হচ্ছে। আমরা কি বাংলাদেশের লোক না? এ ভূখণ্ডের মুসলিম না? তাহলে আমাদের খবর মিডিয়াতে নাই কেন? লাখো লোক হচ্ছে, লাখো লোক। এমনও প্রোগ্রামে যায়, গতকালকে হিউজ পরিমাণ লোক হয়েছে। হুসেনপুর গেলাম, হুসেনপুরে একটা মাহফিলে হায় হায়, মনে করেন ওই যে আপনারা গেট করছেন, এই গেট পর্যন্ত এদিকে ওইদিকে ওই যে লোকটা বসে আছে। এত বড় স্টেজ, প্যান্ডেল পুরোটা ভরপুর, সাইড ভরপুর, এত লোক হয়েছিল। তো বলেন, আমার কথা বাদ দেন, আল্লাহ মাফ করুক, নিজের ইয়ার জন্য বলতেছি না। মুফতি আমির হামজা ভাই বের হওয়ার পর থেকে লাখো লোক হচ্ছে কি হয় না? এই যে প্রোগ্রামগুলোতে লোক হচ্ছে, বলেন কোন মিডিয়া প্রচার করতেছে যে মুফতি আমির হামজা সাহেব অমুক মাহফিলে গেছেন, লক্ষ লোক হয়েছে, মানুষ খুব উৎসব মুখর পরিবেশে কোরআনের তাফসির শুনেছে। আর এটাই আমাদের শত বছরের ঐতিহ্য। এরা দেখবেন শত বছরের বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী এজেন্ডায় ভূখণ্ডে চালু করতে চায়। বৈশাখী আসলে দেখবেন মূর্তি কতটি বানায়া এগুলোর পাশা দিয়া বাঁশ দিয়া দাঁড় করাইয়া দিয়া বলবে এটি বাঙালি সংস্কৃতি। কেন? কারণ হেরাও মন্দির বানায়। আবার কলকাতায় দেখবেন নিউজ হবে এপার বাংলা আর ওপার বাংলা কোনো আলাদা নয়। আমাদের দুর্গা পূজা আর ওদের বাঙালি সংস্কৃতির পহেলা বৈশাখ যেন সেম টু সেম। জানেন আপনি কত সূক্ষ্ম ষড়যন্ত্র? মুসলিম উম্মাহ, ও প্রিয় জাতি, আমাদের সংস্কৃতি মাহফিলের সংস্কৃতি, কোরআনের সংস্কৃতি। এ ভূখণ্ডের মুসলমানেরা শীতের সিজনের জন্য অপেক্ষায় থাকে, লক্ষ লক্ষ জনতা অপেক্ষায় থাকে কবে তাদের মুফাসসিরদের মুখ থেকে তাফসীর শুনবে। ঠিক কি ঠিক না? তাইলে আর সেটা বড় সংস্কৃতি আছে। আমাদের এই মাহফিলকে উপলক্ষ করে আমাদের মা বোনেরা পিঠা বানায়, আমাদের মেহমানরা একজন আরেকজনের বাড়িতে যায়। কথা বলেন, আমাদের মেহমানরা একজন আরেকজনের বাড়িতে যায়, খায়, বসে, ঘুরতে আসে। এটা কি আমাদের সংস্কৃতি না?
ও এটাকে সংস্কৃতি দেখাইতে লজ্জা লাগে। ভণ্ডামি এ ভূখণ্ডে তোমাদের হিন্দুত্ববাদের ভণ্ডামি আর চলবে না ইনশাআল্লাহ, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি জীবিত থাকি এই ষড়যন্ত্রগুলো রুখে দিতে হবে। অপ্রিয় উম্মাহ, অপ্রিয় জাতি, এই ষড়যন্ত্র রুখে দিতে তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আবার যদি তোমাদের প্রিয় মুফাসসিরদের গ্রেফতার করতে চাওয়া হয়, তোমরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত আছো তো? শাহাদাতের নজরানা দিতে প্রস্তুত আছো তো? তবে এটাও শুনে রাখো, মেঘ দেখে করো না ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত যত গভীর হয় সকাল কিন্তু ততই কাছাকাছি থাকে, এটা মনে রাখবা। এরা যত বেশি ষড়যন্ত্র করতেছে আর এই মুসলিম জাতির যুবকেরা তত বেশি ইসলামের পথে আসতেছে। আল্লাহ পাক এই ভূখণ্ডে একদিন দিনকে বিজয়ী করবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসরের নামাজ পড়বেন সবাই, তারপরে ইনশাআল্লাহ ওযু করেন, নামাজ পড়ার চেষ্টা করেন।